আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আমার রেগুলার ভিডিও দেওয়া হয় না, 2-3 দিন পর একটা করে ভিডিও দিই। তো প্লিজ সবাই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না দয়া করে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। আমি যখন লাইভ করি সবাই আমাকে কমেন্টস করে বলে যে আমার ভিডিওগুলো নাকি খুব ছোট ছোট হয়, তো বড় ভিডিও দেওয়ার জন্য সবাই বলে আর কি। তো চেষ্টা করব বড় করে ভিডিও করার। তো আমি ছোট করে ভিডিও দিই, তার একটাই কারণ যাতে আপনারা বিরক্তি ফিল না করেন, সেই জন্য ছোট ছোট করে ভিডিও দিই, যাতে আপনারা খুব সুন্দরভাবে ভিডিওটা পুরোটা দেখতে পারেন। তো এটা শুক্রবারের ব্লগ। আমি সকাল সকাল উঠে নাস্তাটা করে নিলাম। এখানে গরুর মাংস আর পরোটা আর নান রুটি। তো বাচ্চারা পরোটা খেতে পছন্দ করে সকালবেলা, তো নান রুটি আমরা হাজব্যান্ড ওয়াইফ খেয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকালের খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে দুপুরের রান্নাটাও সেরে নিয়েছি। তো এখানে পোলাও করেছি, সাথে চিকেন রোস্ট করলাম। মাশাল্লাহ, রোস্টের কালারটা কিন্তু দারুণ এসেছে। তো দুপুরবেলা ডিম সিদ্ধ করে নেব আর সালাদ করে নেব। আজকে শুক্রবারে রান্নার আয়োজন এতটুকুই করলাম। তো ঘরের কাজকর্ম আমি সকাল সকাল রান্নাটা করে ফেলি, কারণ আমাদের গ্যাসের সমস্যার কারণে আমাকে সকাল সকাল রান্নাগুলো করে নিতে হয়। তো রান্না বান্না শেষ করে তারপর আমি ঘর গুছাতে আসি আর কি। আগে রান্নাটা করে নিই, মানে নাস্তা করার সাথে সাথে আমার রান্নাটা হয়ে যায়। তো রান্না শেষ করে এসে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। যেহেতু আজকে শুক্রবার, তো সেজন্য বেডশিটগুলো একটু চেঞ্জ করে নেব। তো শুক্রবার আসলে আমার এই কাজগুলো করতে হয়, মানে চাদরগুলো পাল্টে ফেলতে হয়। এটা একটা মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে, মানে এই কাজটা না করলে একদমই ভালো লাগে না। প্রতি শুক্রবারে চেষ্টা করি ঘরটাকে ক্লিন করার জন্য, যে প্রতিদিন ঘর গুছানো হয়। তো শুক্রবার আসলে ডিপ ক্লিন করে নিই আর কি বাসাটাকে। তো যাই হোক, আমি এটাকে এখন উঠিয়ে তারপর আজকে যেহেতু অনেক রোদ উঠেছে, তো এগুলা ধুলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য আমি এই কাজটা আজকে করে নিচ্ছি। তো খাটটাকেও সুন্দর করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর আমি এখন বেডশিটটা উঠিয়ে নেব। উঠে নিয়ে আরেকটা নতুন বেডশিট বিছিয়ে দিলাম। বাইরে কিন্তু প্রচুর আলো, কিন্তু এটা আমি খুব সকাল সকাল কাজটা করতেছি। তারপরে বাইরে প্রচণ্ড পরিমাণে আলো, মানে একদম চকমক করতেছে। রুমের ভিতরে খুব সুন্দরভাবে আলো আসতেছে। আর প্রচুর পরিমাণে গরম পড়তেছে আজকে। আজকে কয়েকদিন যাবতেই প্রচুর গরম পড়তেছে আমাদের এখানে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করবেন। যারা খুব সুন্দর করে কমেন্টস করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে। তো যাই হোক, এর মাঝে ঘরটা একদম গুছিয়ে নিলাম। এরপরে মুছে নিলাম, ফার্নিচারগুলো পরিষ্কার করে নিলাম। তারপর শাওয়ার নিয়ে নিলাম। দুপুরের নামাজটাও শেষ করে ফেললাম। এখন পরিবারের সবাইকে একসাথে নিয়ে খেতে বসে গেলাম। প্রতিদিন এভাবে একসাথে খাওয়া হয় না। বাচ্চারা হয়তো থাকলে বাবা থাকে না, বাবা থাকলে বাচ্চারা থাকে না, এই এক অবস্থা। তো যাই হোক, আজকে আমরা সবাই একসাথে বসে খাবো। তো সবাই মিলে বসে খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ ছিল। তো সবাই খুব তৃপ্তি সহকারে খেয়ে নিচ্ছি। তো এখানে নাফিসা তো একদম বসে পড়েছে। তো যাই হোক, ও সালাদ নিচ্ছে, সালাদ নিয়ে খেয়ে নেবে। তো আমি ডিম একদম পছন্দ করি না, সেই জন্য আমি ডিম নিই নাই। আমার ডিম খেতে কেন জানি না ভালো লাগে না। এই তো আজকে সামান্য আয়োজন, সবাই মিলে একসাথে বসে একদম মজা করে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক, নিজের ডোল নিজেই পিটাচ্ছি, নিজে রান্না করে নিজে মজা হয়েছে বলতেছে না, তাই না? তো কিন্তু সবাই কিন্তু বলতেছে খুব মজা হয়েছে। তো সবাই আমরা কথা বলতে বলতে খেয়ে নিচ্ছি। আর এদিকে মজো তো থাকবে, মজো ছাড়া তো একদমই চলে না আমার। আপনাদের কেমন লেগেছে তো সেটা কিন্তু একদম জানাবেন, জানাতে একদমই ভুলবেন না। আর এটা বিকেলবেলা আচরের পরে আমি প্রতিদিন চেষ্টা করি একটু করে বের হয়ে হাঁটার জন্য। 30 থেকে 40 মিনিট হাঁটি আর কি। প্রতিদিন না হলেও সপ্তাহে 3 থেকে 4 দিন বের হওয়ার খুব চেষ্টা করি। তো যাই হোক, এই সময়টা একান্ত নিজের জন্য। তো আমরা যারা গৃহিণীরা আছি বা আমরা মারা আছি, আসলে আমাদেরকে সময় দেওয়ার মতো সময় একদমই পাই না।
না স্কিনের কোনো যত্ন করতে পারি, না চুলের যত্ন করতে পারি, না নিজেকে কোনোভাবে সময় দিতে পারি। তো এটা আমার ক্ষেত্রে না, আমার কথা বলতেছি না। আর যারা গৃহিণীরা আছে, যারা মারা আছে আরকি, পরিবারের চাপে হচ্ছে একদম সময় পাই না নিজেকে সময় দেওয়ার মতো। তো এটা কিন্তু একদমই উচিত না আমার মতে আরকি। নিজেকে সময় দিতে হবে যেভাবে হোক। নিজের জন্য কমপক্ষে প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট নিজের জন্য রাখতে হবে, যেভাবে হোক। আপনি ভালো থাকলে তো হচ্ছে সংসারের মানুষগুলো ভালো থাকবে, তাই না? তো আপনাকে হচ্ছে সবসময় ভালো থাকার জন্য নিজের জন্য ৩০টা মিনিট হচ্ছে সময় দিবেন। এভাবে হচ্ছে প্রতিদিন বাইরে এসে একটু হাঁটাচলা করবেন। সম্পূর্ণ এটা আপনার জন্য সময়। আমি হচ্ছে হাঁটতে, হাঁটতে কিছুক্ষণ জিকির করি বা হচ্ছে দোয়া-ছোরা পড়ি। পড়তে, পড়তে হাঁটি। আর যদি আমার সাথে কেউ থাকে তো তাহলে সেটা অন্য ব্যাপার। আমরা হচ্ছে গল্প করতে, করতে হাঁটি আরকি, ভালো লাগে। তো অনেকক্ষণ হাঁটলাম, হাঁটার পরে একটু ভিডিও করে নিলাম। মেয়েরা হচ্ছে বিয়ের আগে একরকম থাকে, নিজের যত্নের কোনো ত্রুটি রাখে না। তারপর হচ্ছে বিয়ের হলে যখন সন্তান হয় তখন হচ্ছে একদমই ভুলে যায় নিজের যত্নের কথা। এটা কিন্তু একদম অনুচিত। তো সবাইকে হচ্ছে নিজেকে সময় দিতে হবে, তাহলে হচ্ছে পরিবারও সুখে থাকবে, নিজেও ভালো থাকবে। জীবন থেকে কেন জানি না সমস্যা দূর হতে চায় না। একটা না একটা সমস্যা প্রতিদিন লেগেই থাকে। তো এই প্লেট বাটিগুলো আমার ধোয়ার কথা হচ্ছে দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে। তো আমি হচ্ছে ধুতে পারি না, কারণ হচ্ছে আমাদের বাসায় পানির এত সমস্যা থাকে। হয় পানির সমস্যা, না হয় গ্যাসের সমস্যা। তো সমস্যাই শেষ হচ্ছে না। যাই হোক, কি করব? তো এটা হচ্ছে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় আরকি। তো সেইজন্য হচ্ছে আমার তেমন একটা ভিডিও করা হয় না, যেহেতু আমাদের বাসায় পানির ডিস্টার্ব করে। সেজন্য হচ্ছে গ্যাসের ডিস্টার্বের কারণে আমি তাড়াহুড়া করে রান্না করতে হয়, রেসিপিও দিতে পারি না। তেমন একটা মানে ভিডিও সুন্দরভাবে করতে পারি না। আমার রান্নাঘরের সবচেয়ে সৌন্দর্যের বিষয় কি জানেন? এই যে আমি প্লেট বাটিগুলো ধুলাম, তারপর হচ্ছে সাথে, সাথে চিকের উপরে রেখে দিলাম। তো পানিগুলা কিন্তু একদম বেসিনে পড়ে যাচ্ছে, কোথাও পড়তেছে না। তো আমার এই রান্নাঘরের এই সবচাইতে জায়গাটা হচ্ছে খুব সৌন্দর্যের জায়গা। আমার খুব পছন্দের জায়গা আরকি। তো যাই হোক, আমি হচ্ছে এগুলা ধুয়ে এখন এখানে সাথে, সাথে দিয়ে দিচ্ছি। তাহলে পানিগুলা আর অন্য কোথাও পড়বে না। তো জীবনে সমস্যা থাকবে, সবকিছু মিলে জীবনটাকে একদম গুছিয়ে নিতে হবে। তো কাজগুলা শেষ করে এখন হচ্ছে নাস্তাটা তৈরি করে নেব। তো এখানে হচ্ছে তেল গরম দিয়ে দিয়েছি, আর এখানে চা'র জন্য পানি বসিয়ে দিয়েছি। তো আমার ফ্রোজেন কিছু নাস্তার আইটেম ছিল, আমি সেটাই ভেজে নেব। তো আমি হচ্ছে কিছু হাফ মুন, তারপর হচ্ছে চিকেন নাগেটস, এগুলো হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে রাখি আরকি কিছু। তো আমি হচ্ছে সবসময় এরকম করে রাখি, নাস্তাগুলো আমি ফ্রোজেন করে রাখি বানিয়ে। তারপর হচ্ছে মেহমান আসলে তাড়াতাড়ি সাথে, সাথে দিয়ে দিতে পারি আরকি। তো আজকে হচ্ছে আমি কিছু হাফ মুন ভেজে নিচ্ছি, সাথে হচ্ছে চিকেন নাগেটস ভেজে নেব, আর হচ্ছে চা বানিয়ে নেব। তো এখনও দেখতেছি গ্যাস একদম কম। তো কেমনটা লাগে বললেন তো আপনারা? এই তো নাস্তাটা বানিয়ে নিলাম। এখানে হচ্ছে নাশপাতি কেটে নিয়েছি। তারপর হচ্ছে সাথে হাফ মুন আর নাগেটস আছে। তো আমরা হচ্ছে এখন মা ছেলে মেয়ে মিলেই খেয়ে নিচ্ছি। তারপর চাটা খাবো। চাটা হচ্ছে আমি চুলায় রেখে আসছি। এদিকে এসে আমরা গরম, গরম নাস্তাটা করে নিচ্ছি। চিকেন হাফ মুনগুলা ভাজার পর হচ্ছে একদম ফুলে ডাবল হয়ে গেছে, একদম পুলকো, পুলকো হয়েছে। আর খেতে এত মজা হয়েছিল যেটা বলার বাহিরে। ভিতরে খুবই ক্রিসপি ছিল। অনেক মজা হয়েছিল খেতে। তো যাই হোক, সবাই হচ্ছে খেয়ে নিচ্ছি। তো জানি না আপনাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্টস করবেন। তো আশা করছি আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন পাশে থাকার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।